তাফসিরে হাসান বসরির মধ্যে এসেছে, ইমামে হাসান বসরি বলেছেন, যেই ঘরে বাচ্চা জন্ম নিল, ডান কানে আজান, বাম কানে ইকামত দিল, সঙ্গে সঙ্গে আজান ইকামত শুনিয়ে দিলে আল্লাহ পাক একটা ফেরেশতা দিয়া, কুদরতি কলম দিয়া ওই বাচ্চার কালবের মধ্যে ঈমানের সিল লাগায়া দে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাচ্চার ডান কানে আজান ইকামত হয় তার কলবের মধ্যে ঈমানের সিল লাগে। এই জন্য এই বাচ্চা কোনোদিন নাস্তিক হয় না, এই বাচ্চা দাউদ হায়দার হয় না, তসলিমা নাসরিন হয় না, কথা কোন না কা, এই বাচ্চা হুমায়ুন আজাদ হয় না, এই বাচ্চা ইসলাম বিদ্বেষী হয় না। এক সময় দেখা যাইতো বাংলাদেশের নাস্তিক ছিল একটা, এখন দেখা যায় পাড়ায় পাড়ায় নাস্তিক আছে না নাই? বুঝা গেল এদের কানে আজান ইকামত যায় নাই, এটা বাচ্চার অধিকার। ডান কানে আজান, বাম কানে ইকামত। প্রশ্ন হতে পারে, ঘরে বাচ্চা হইল, ঘরে তো বাবা নাই, সৌদি আরব থাকে, চাচা নাই, জাডা নাই, পুরুষ নাই, বাচ্চা হয়েছে তো আজান কে দিবে? এই জন্য শরীয়তের বিধান হলো, ইসলামের বিধান হলো প্রত্যেক নারী এবং পুরুষের জন্য, পুরুষেরা আজান ইকামত শিখবে, নারীরাও আজান ইকামত শিক্ষা করা ওয়াজিব।